কি হলো এটা? মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আন্টি গো। আন্টি তুমি ওঠো। ঠাকুর, কি বলছে এসব চিল্লি? কি হয়েছে আমার ঋষির? কি হয়েছে? আরে বাবা, এ মেয়ে তো চিৎকার করে মাথা মাথা খারাপ করে দিল, কানের পোকা বের করে দিল। এই চুপ করবে? ঋষি তো কিচ্ছু কিচ্ছু করার নেই তাই বলছো তো রানা দা? আমিও তো সেটাই বলছি গো, কিচ্ছু করার নেই। আন্টি গো তুমি না উঠলে ওনাকে যে বাঁচানো যাবে না গো। আন্টি গো ওঠো না। আন্টি তোমার ছেলের অবস্থা খুব খারাপ গো। আন্টি তুমি যদি এখন চোখ না খোলো, ওনার মাথায় না হাত বোলাও, মানুষটাকে যে আর বাঁচানো যাবে না গো। আন্টি পারবো না, পারবো না, আমি কিছুতেই পারবো না। ঋষির কি হয়েছে? আমার ঋষি, ঋষি কোথায়? এই তো আন্টি একদম ফিট এন্ড ফাইন। বলো কোথায় আমার ঋষি? কি হয়েছে ঋষির? বলো না, কোথায়, কি করছে ঋষির? কি হয়েছে বলো আমায়। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো না উনি ফিরলেন কিনা। চল। মেজদা ভাই ফিরলেন কিনা মানে? ওর অ্যাক্সিডেন্ট, ওর কিছু হয়নি তো? কি হয়েছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে বলো না ঋষির কি হয়েছে? ওর কিছু হয়নি তো? ওর ঠিক আছে তো? কিছু? চুপ করে আছো কেন? পাল্টা চাল, দি চালাকি, আমাকে ঘোল খাওয়ানো। তুমি সিরিয়াল পিসি, তোমার এই বয়সে রাখাল বালিকা সাজার শখ হয়েছে বলে তুমি বাঘ বাঘ করে চিৎকার করছো, তো বলে আমাকেও মূর্খ গ্রামবাসী হতে হবে? সেরকম তো কথা নেই, তাই না? আসলে না, কপালটা তোমার খারাপ জানো তো। প্রথম পালেতেই যে বাঘ পড়ে যাবে সেটা বোধহয় তুমি আন্দাজ করতে পারোনি, তাই না? এই মেয়ে, মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? তুমি নাটক করছো? কি করবো বলো আন্টি, তুমি ভাবে শুয়েছিলে সেটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না, তাই বিষে বিষে বিষক্ষয় করা ছাড়া আর কি কোনো রাস্তা খোলা ছিল আমার কাছে? আর ঋষি মা মৃত্যু সজ্জায় জেনেও একবার দেখতে আসলো না? না, এমন জাদু করেছো তুমি। তুমি যা বললে তা থেকে তো বুঝলাম ও সুস্থ সবলই আছে। তুমি তোমার ছেলের কাছে ঠিক কতটা আদরের সেটা আমার থেকে অনেক ভালো তুমি জানো আন্টি। আর কে বলেছে কিছু হয়নি? তোমার এই অবস্থা শুনে উনি একটা মুহূর্ত অপেক্ষা করেননি, ডক্টরের কাছে গেছেন। তুমি আর এরকম করো না আন্টি, একটু শান্ত হও। আমাকে আমাকে একটা মিনিট দাও, আমি আসছি। ডাক্তারকে দেখেছি, উনি 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 চেম্বারে ছিলেন না। আমি সোজা বাড়ি চলে গেছিলাম। উনি আসেন 10 মিনিটের মধ্যে। মা কেমন আছে? মায়ের কি অবস্থা? মেজদা ভাই শোন, তুই নিজে যা, নিজে একবার গিয়ে দেখ। চল। হ্যাঁ ঋষি শোন, আমাদের কথাটা শোন, তুই একবার মায়ের সঙ্গে দেখা কর, ওটা জরুরি। তুই গেলেই বুঝতে পারবি কি হয়েছে। হ্যাঁ তুমি কেন কেউ কিছু বলছো না? আমি সাসপেন্সে রেখে দিয়েছি বলতে আমি বুঝতে পারছি না। এই তো কি হয়েছে বলো তো? কেউ কিছু বলছে না কি? মায়ের অবস্থাটা কি না সেরকম জানতে হবে, না হলে ডাক্তারকে ডাকার দরকার নেই। একেবারে সোজা অ্যাম্বুলেন্স নিয়ে একেবারে কলকাতায় কোনো নার্সিং হোমে ভর্তি করে দেবো, সেটা জানতে হবে না? সবসময় বলেন না ভরসা রাখতে, আজ আমি আপনাকে বলছি ভরসা রাখো। মাথায় ব্যথা লাগলো কি করে রে? তুমি জানো আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম, কত চিন্তা করছিলাম আমরা সবাই। হয়তো সামথিং মেজর হ্যাপেন্ড টু। আমি অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছিলাম, তোমাকে কলকাতা নার্সিং হোমে শিফট করবো সেরকম একটা ব্যবস্থা করতে যাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো মা? তোমার কিছু হয়নি তো? শুধু শুধু ছেলেটা বড় হয়ে গেছে। This was such a childish move. এতটা ইম্যাচিউর তুমি কি করে হতে পারো মা? শুধু আমি না, সবাই চিন্তা করছিল। এর একটা পিকিউলিয়ার আইডিয়া তোমার মাথা আসে কি করে? সিরিয়াসলি মা, দিস সিরিয়াসলি? মিস্টার সিংহ রায়, প্লিজ
মাথাটা ঠান্ডা করে কথা বলুন। দেখছেন তো মানুষটা কষ্ট পাচ্ছে, প্লিজ। মা, তো সত্যি করে বলো, তুমি তুমি জেনুইনলি ঠিক আছো তো? তুমি সুস্থ আছো তো? হ্যাঁ? তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? তুই ছাড়া আমার আর কেউ নেই রে ঋষি, তুই ছাড়া আমার আর কেউ নেই। আন্টি, মাথায় হাত বুলিয়ে দেবে না? জানো তো, মারা মাথায় হাত বুলিয়ে দিলে কিন্তু সব ব্যথা কমে যায়। মারা তো ম্যাজিক জানে। ঘরে গেলাম, দেখো কোনো দরকার পড়লে প্লিজ। কথা দিচ্ছি আন্টি, আজ থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এভাবেই মা আর ছেলের দূরত্ব কমবে, পারবেন? তুমি শুধু হাতটা বাড়িয়ে দিও। বৌদি, নাটক করছো? নাটক করছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি কি ভেবেছো তুমি মেজ বৌদিকে এভাবে কাঁদিয়ে মেজ বৌদির মন পাবে, শাশুড়ির মন পাবে? ছাই পাবে তুমি। শোনো ঝিল্লি, আজ থেকে তো দেখছি না তোমার এই যে ভরম, এই যে নাটক তুমি যা যা করলে এতক্ষণ ধরে। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছি, আর কেউ বুঝুক না বুঝুক আমি ঠিক বুঝতে পারছি। ঝিল্লি, তুমি কি ভেবেছো এইসব নাটক করে তুমি এই বাড়ির যোগ্য বউ হবে, তেঁতুল পাতার যোগ্য বউ হবে? হবে না, হবে না ঝিল্লি, হবে না। আমি তোমায় লিখে দিচ্ছি ঝিল্লি, তুমি কোনো দিন এই বাড়ির তেঁতুল পাতার যোগ্য বউ হতে পারবে না। আরো একটা কথা শুনে রাখো, তুমি যে এই যে ফেরত আসলে আমাদের বাড়িতে, নিজের বিপদ নিজে ডেকে আনলে। তুমি নিজের বিপদ নিজে ডেকে আনলে ঝিল্লি, মনে রেখো কথাটা, শুনে রাখো কথাটা। হ্যাঁ, তুমিও একটা কথা খুব ভালো করে শুনে রাখো সিরিয়াল বেশি। যতদিন না মিস্টার সিংহ রায়ের ঋণ শোধ হচ্ছে, ততদিন ঝিল্লি চৌধুরী এই তেঁতুল পাতাতেই থাকবে। আর যেখানে ঝিল্লি চৌধুরী আছে, সেখানে এই তেঁতুল পাতার কোনো কোণা থেকে ভাঙনের শব্দ আসবে না।